মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম সেজন্য দুশমনে ইসলামরা আমাদের বিশ্বাসটাই যেন অবিশ্বাসে যায়, সব সময় সেই কাজটাই করে। আমি কি বুঝাতে পারছি কথা? মুসলমানের যদি বিশ্বাস ভেঙে যায়, মুসলমানের সম্পদ বলতে আর কিছু তো জগতের সবাই জানে। এবার আসেন, বিশ্বাস কত পাওয়ারফুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। কেউ যদি অসুস্থ হয়, ডাক্তার কি রোগীকে রোগের কথা বলে? কেন বলে না? এক নাম্বার কারণ, সে অসুস্থ আছে 40%। যদি সে জানে কি রোগে সে আক্রান্ত, ওই টেনশনে আরো 60%। তখন ডাক্তার বলে মরার আগে মরিদার গুইতে। সেজন্য বড় কোনো রোগ হলে ডাক্তাররা রোগীকে জানতে দেয় না। তখন রোগীরা কি করে? রোগীর সামনে ওই রোগীর আত্মীয়রা অভিনয় করা শুরু করে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয়, যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে, সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায়, সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে, তাহলে সে ক্যান্সারের সাথেও যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি। ঈমানে মুসলিমের ভাষায় সেটা হচ্ছে ঈমানি শক্তি। সেজন্য যার ভিতরে বিশ্বাসের শক্তি বেশি, সে যত বড়ই রোগ হোক না কেন। একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না। পানি আনতে আনতে আম্মাজান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন, যদি পানি দিতে চাই, মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে। আবার যদি আমি চলে যাই, মা যদি উঠে আমাকে না পায়, আমার মা তৃষ্ণার্ত থাকবে, আমার মা তৃষ্ণার্ত থাকবে। এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন, আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমান রহিম দেখতে থাকলেন, রহমান রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে